ঘড়ির কাঁটাতে এখনও 6টা বাজেনি, প্রায় ছুঁই ছুঁই করছে, তার মধ্যেই কিন্তু আমি চলে এসেছি তোমাদের সামনে। এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, আর সকাল সকাল আমরা প্রত্যেকেই কিন্তু উঠে পড়তে পারছি। মানে যদি ইচ্ছেও করি বিছানায় থাকার, দেখবে বিছানায় কিন্তু আর থাকা যাচ্ছে না, গরমের জন্য ঘুমটা ভেঙে যাচ্ছে, আর উঠতে একটু আমাদের কারোই কিন্তু অসুবিধা হচ্ছে না। যাই হোক, আমি একা থাকি, তবুও আমি সকাল সকাল উঠি। কেন জানো বন্ধুরা, আমি খুব সুন্দর, মানে খুব সকাল সকাল উঠে খুব সুন্দর করে আর কি ভিডিওগুলো তোমাদের সামনে দেখানোর আমি চেষ্টা করি। মানে আমি অনেকটা কাজ যাতে একসাথে করতে পারি, সেই কারণে কিন্তু অনেক সকাল সকাল উঠেছি। আর গরমের মধ্যে প্রচণ্ড হাঁপিয়ে যাব, তো রেস্ট নিয়ে নিয়ে কিন্তু কাজগুলো করব, আর তাতে প্রচুর সময় লেগে যাবে। সেই কারণেই আমি কিন্তু অনেক সকাল সকাল তোমাদের সামনে এসে পড়েছি। আর একার হাতে সমস্ত জিনিসগুলোকে কিন্তু আমি বেশ সুন্দর গুছিয়ে, দেখবে সমস্ত কাজগুলোই কিন্তু না বেশ ভালোভাবে, মানে পারফেক্ট যাকে বলে সেই পারফেক্ট করার আমি চেষ্টা করি। আর পারফেক্ট করতে গেলে না হুটোপাটা করলে কিন্তু দেখবে চলবে না, আস্তে ধীরেই কাজগুলো করতে হবে। আর সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর একটা সুন্দর সকাল, যতই গরম হোক তবুও কিন্তু সকালটা সুন্দর, বাইরের আবহাওয়া খুব সুন্দর। তো সেই সুন্দর সকাল দিয়েই কিন্তু শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ। তোমরা আমার সাথেই থাকো, আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে। ব্লগের শুরুতেই আজকে আমি রিয়ার কমেন্টসের উত্তরটা দেব। আমি কিন্তু ভুলেই যাচ্ছি রিয়ার এই কমেন্টসের উত্তরটা দিতে, মনে থাকে না বন্ধুরা, আমার ভীষণ ভুলো মন, জানো তো। আমার মায়ের আছে এই রোগটা, সেই রোগটা কিন্তু আমিও পেয়েছি। অনেক জিনিস বাড়িতে রাখি, এদিক ওদিক সমস্ত ভুলে যাই। যাই হোক, রিয়া আমাকে মনে করিয়ে দিয়েছে, তো সেই কারণে কিন্তু আমি ডায়েরির মধ্যে, জানো তো, আজকে লিখে রেখেছিলাম যে আমাকে আজকে বলতেই হবে এটা, কারণ ওর আমার কাছে অনেক দিন হয়েছেই কিন্তু জানতে চেয়েছিল, আর আমি বলেছি ওকে বলবো। সেন্টা ছিল কাঠের জিনিস কিভাবে, মানে আমি মুছি যার মানে জন্য কাঠের জিনিসগুলো বেশ চকচকে করে। কাঠের জিনিস চকচক করার জন্য পালিশ কিন্তু কিনতে পাওয়া যায়, ঘরোয়াভাবে সেই পালিশ তোমরা ঘরে কিন্তু ব্যবহার করতে পারো, তাতেও পালিশ কিন্তু খুব ভালোভাবেই পরিষ্কার থাকে। আর আমি কি ব্যবহার করি বন্ধুরা, আমি সত্যি কথা বলতে আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করি না। আমার যে পালিশ তোমরা দেখতে পাচ্ছ না, শুধুমাত্র যে আমার হাতে তোমরা দেখতে পাও না এক টুকরো, যে কাপড়ের টুকরো, সেই কাপড়ের টুকরো দিয়েই কিন্তু আমি পরিষ্কার রাখি। কিন্তু যদি তোমরা চাও, এই যে কাঠের মূর্তিটা দেখতে পাচ্ছ, মানে কাঠের না, সরি, এটা হচ্ছে মাটির, পোড়া মাটির, এটাতেও কিন্তু পালিশ হয়। এটা তো আমার হাজব্যান্ড পালিশ একবার করেছিল। তো আমি তোমাদেরকে বলছি কীভাবে তোমরা ঘরোয়াভাবে পালিশ করতে পারবে। পালিশের না কালার কিনতে পাওয়া যায়, দোকান থেকে কিনে এনে তোমরা সেটা করতে পারো। আর যদি আমরা ধরো বাড়িতে যে পালিশ করি, সেগুলো কিন্তু কী বলো তো, আমরা নিজেরা কিন্তু জানবো না কতটা পরিমাণে কী দিতে হবে। তো সেই কারণে কিন্তু একটু রিস্ক থাকবে তোমার দামি জিনিসগুলোতে, তুমি যদি ঘরে বসে রং করতে চাও, সে কারণে রিস্ক তো নেবো না, আমি যেরকম নিই না। তবে আমি আমার যে ফার্নিচার দেখছো আমি মুছছি, এগুলো কিন্তু আমি কিচ্ছু দেইনি বন্ধুরা। কাঠের লোক যখন পালিশ করে দিয়েছিল, তারপরে এই যে আমার হাতের মানে কাপড়ের টুকরোটা দেখতে পাও, জাস্ট এটা দিয়ে যেইভাবে আমি মুছছি এইভাবেই তোমরা মুছবে, তাহলে দেখবে তোমার না চকচকে ভাবটা থাকবে। আর যদি ধরো অনেক দিন তোমরা ফার্নিচারগুলো মোছোনি, পুরনো হয়ে গেছে, যতই মোছো না কেন এখন আর পরিষ্কার হয় না, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা জিনিস করতে পারো, মানে যদি সম্ভব হয় একবার পালিশ করিয়ে নেবে, তারপর থেকে প্রচুর যত্ন করবে, মানে আমার মতন, তাহলে কিন্তু এই রকম চকচকে ভাবটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত থাকবে। ধরো আমি পালিশ করেছি যাবে, তারপর থেকে কিন্তু 8-10 বছর এই চকচকে ভাবটা থাকবেই তোমার যত্নের ফলে। আর ধরো তুমি এত যারা যত্ন করতে চাও না, তাহলে কি করবে, চায়ের পাতা নেবে, 1 চামচ চায়ের পাতা 1 কাপ জলে ফুটিয়ে নেবে, নিয়ে তার মধ্যে 1 চামচ দেবে হচ্ছে ভিনিগার, 1 চামচ দেবে তোমরা হচ্ছে ওই কী তেল বলে, অলিভ অয়েল তেল, সেই তেলটা দিয়ে মিশিয়ে পাতলা করে, মানে পাতলা না, মানে যখন চায়ের পাতাটা জাল দেবে সেটা কিন্তু বেশ গাঢ় হয়ে যাবে, সেই গাঢ়র মধ্যে ওটা মিশিয়ে দিয়ে একটা পাতলা নরম ন্যাকড়া দিয়ে কিন্তু মুছে নেবে। তাহলেও বন্ধুরা তোমরা দেখবে যে তোমাদের যে ফার্নিচারগুলো কিন্তু এই রকম চকচক করবে। তো তোমরা সেটাও করতে পারো। তবে কি বলো তো, ওই যে জল ব্যবহার করে কাঠের জিনিস যদি খারাপ হয়ে যায়, সেই কারণে কিন্তু আমি কিচ্ছু ব্যবহার করি না বন্ধুরা, আমি শুধু কাপড়। আর তোমরা আমার মতন শুধু কাপড় দিয়েই করে দেখো, দীর্ঘদিন তোমাদের কিন্তু পরিষ্কার থাকবে, আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ আমি চাই না কোনো রকম জিনিস ইউজ করে না আমাদের অনেক কষ্টের মূল্যবান জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাক। তো সেই জন্য আমি তোমাকে বললাম শুধু কাপড়ের টুকরো ইউজ করো। আর যদি পুরনো হয়ে যায় তাহলে কিন্তু একবার পারলে, মানে পসিবল হলে তোমরা করে নাও পালিশ, আর না হলে
ওই প্রসেসে তোমরা, বা কাঠের ফার্নিচারের দোকানে গিয়ে বললেও দেখবে ওরা পালিশ একটা পাওয়া যায় কিনতে, সেটা দিয়ে কিন্তু তোমরা ঘরোয়াভাবে করতে পারো। তবে খুব ছোট্ট জিনিস বাড়িতে প্রথমে ট্রাই করে তোমরা একটা দেখতে পারো, এই যেরকম টেবিল খাট এই সমস্ত না করে ছোট্ট যদি বসার টুল থাকে সিঙ্গেল, সেইগুলোকে একবার পালিশ করে বাড়িতে দেখবে, যদি ভালো হয় তাহলেই কিন্তু তোমরা মানে দামি দামি ফার্নিচারে সেটা ইউজ করতে পারো। তো পরিষ্কার করে আমি রিয়া বলে দিলাম, এবং রিয়ার সাথে যারা যারা মানে জানো না ব্যাপারটা তাদের কাছেও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। 12 বছর আগে আমার এই টেবিলটা বানানো হয়েছিল, আর তারপরে তার মাঝে একবার কিন্তু এটা পালিশ হয়েছিল। তারপর থেকে কিন্তু আমি নিজেই এটাকে পরিষ্কার রাখি, মানে আমার হাতের কাজেই কিন্তু এটা পালিশের মতন চকচকে করে। তোমরা সামনে থেকে দেখলে আরও ভালো বুঝবে। আর এই দেখো, সকালবেলা যদি কিচেনটা এইরকম একদম নিট অ্যান্ড ক্লিন থাকে বন্ধুরা, তাহলে কিন্তু দেখবে কাজ করতে অনেক বেশি আমরা এনার্জি পেয়ে যাই। আর ঘুম থেকে ওঠার পর কিন্তু মানে ফ্রেশ একটা মাইন্ড দিয়ে আমরা শুরুও করতে পারি। কিচেনের অনেক কাজ থাকে, তো সেই কাজগুলো সকালবেলা যদি আমরা রেখে দিই করার জন্য, দেখবে তখন আর সকালবেলা এনার্জি লাগে না। আর বন্ধুরা, তোমাদেরকে আমি আগেই শেয়ার করেছি, আমি এই যে জায়গাটুকু আমি কিন্তু একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে না মুছে নিই, কারণ এখানে তো আমি আবার রান্নাবান্না শুরু করব সারা রাতে যদি পোকামাকড় আসে, সেই কারণে। তো নিট অ্যান্ড ক্লিন থাকা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। সেই কারণে যতই রাতেবেলা আমরা ধুয়ে রাখি না কেন, মুছে রাখি না কেন, একবার কিন্তু তোমরা প্রত্যেকে জায়গাগুলো মুছে মানে ব্যবহার করার আগে একবার মুছে নেবে। আর তাহলে তোমার কিচেন থাকবে হাইজেনিক। আর হাইজেনিক হওয়াটাই কিন্তু জরুরি, মোটেই একদম কুসংস্কার যুক্ত নয়, কুসংস্কার মুক্ত হাইজেনিক থাকতে হবে আমাদের প্রত্যেককে। এখন কিন্তু 8টা সাড়ে 8টা মতন বাজে। যাই হোক বন্ধুরা, আমি তাড়াতাড়ি চটপট মানে আমি ব্রেকফাস্টে কী বানাবো সেই সমস্ত কিন্তু রেডি করে রাখছি। তবে এখন কিন্তু আমি বানাবো না, কারণ এত তাড়াতাড়ি খেলে আবার খিদে পেয়ে যাবে। যাই হোক, আটা মেখে আমি রেখে দিলাম, যখন আমি ব্রেকফাস্ট করব তাহলে আমার কিন্তু সুবিধা হবে। আর সবসময় একটু আটা না আগে মেখে রাখলে কি বলতো, রুটিটা বেশ ভালো হয়। আর এখন আমি সবজি কাটতে বসেছি, লাউটা আগের দিন একটুখানি খাওয়া হয়েছিল বন্ধুরা, আর লাউ খেতে ভীষণ ভালোবাসি। আর লাউতে নাকি ওয়েটটা একটু কম হয়। তবে অনন্যা আমাকে বলেছে আমার একটু কমেছে, তবে এতই মানে সামান্য হয়তো কমেছে, খুব যে কমেছে তা কিন্তু নয় ওজন। আর যত তাড়াতাড়ি ওজনটা বাড়ে তত তাড়াতাড়ি কিন্তু ওজনটা একদমই আমার কমছে না। যাই হোক, চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আর লাউ খেলে শুনেছি যে লাউতে নাকি অনেকটাই ওয়েট লুজ হয়, আর লাউ খেলে শরীরে যে জলের ঘাটতিও কিছুটা কিন্তু পূরণ হয়। তো সেই কারণেই কিন্তু একটু ঘন ঘন আর বড় লাউ কিনে নিয়ে এসেছি। আর দেখেছো, অনেকটা লাউ কিন্তু আমি কেটেও নিয়েছি। তারপর দেখো, শাকটা বেছে রেখেছিলাম আগের দিন, সেই শাকটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি পেছনে ধুতে। আর একটা কথা বন্ধুরা, আমাকে একজনে যে কমেন্টস করেছিল যে তুমি সরাসরি কথা বলে ব্লগ করবে, তা সেটা আমি তোমাদেরকে জানিয়েছিলাম। তোমরা প্রত্যেকেই মানে যারা আমাকে খুবই ভালোবাসো, তারা কিন্তু আমাকে তোমরা বলেছো যে আমার যেটা সুবিধে হবে সেই হিসেবেই কিন্তু আমি যাতে ব্লগগুলো করি। তো বন্ধুরা, তোমাদেরকে যে আমি কি বলবো, এত ভালোবাসো তোমরা আমাকে, এত বোঝো, যে এক কথা কিন্তু তোমরা সবাই আমাকে বলেছো, মানে আমাকে বলেছো আমার সুবিধে মতন। তোমাদের কিন্তু আমি যেটাই করব না, তোমরা সেটাই ভালোভাবে দেখবে। তো আমার ভীষণই ভালো লেগেছে। আর আমি কিন্তু সামনাসামনি কথা বললে আমার খুব সহজ হয়ে যায় জিনিসগুলো, কিন্তু কাজগুলো দেখাতে না কষ্ট হয়। তো আর তখন আমি বেশি কাজ তোমাদের দেখাতে পারবো না, আমি ভেঙেই তোমাদেরকে বলেছি। আর তোমরা কিন্তু ভীষণভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো যে আমার মতন করেই আমাকে ব্লগ করতে দিয়েছো। তো এই যে বন্ধুরা, এই বন্ধুদেরকে না সত্যি আমি কি বলবো, আমার অনেক বড় পাওয়া তোমাদেরকে। আমি যে মানে আমাকে তোমরা আমার মতন করে অ্যাপ্রিসিয়েট করো, মানে আমার মতন করেই কিন্তু তোমরা দেখতে চাও, তোমরা তোমাদের মতন করে আমাকে চাপিয়ে দাও না। এই জিনিসটা আমার ভীষণ পছন্দের। আর বন্ধুরা, সকালবেলা দেখো আজকে কি খাচ্ছি, এক এক দিন কিন্তু এক এক রকম খাবার আমি খাওয়ার চেষ্টা করছি। কলা একটু নিয়ে নিয়েছি, দুধ আর কলা দিয়ে খাচ্ছি রুটি। ওই কলাটা মিষ্টি আছে, সেটা দিয়েই কিন্তু খেয়ে নিচ্ছি। যাই হোক, ভালোই খাচ্ছি জানো তো, গরম গরম একটু একটু কলা মুখের মধ্যে পড়ছে না, চটকে নিয়েছি, খুব ভালো লেগেছে খেতে আমার গরম গরম। আর এই যে ডাস্টবিনটা সকালবেলা না জানো তো সিঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম, তো 9টা বাজে জল এসছে, আমি তো ভাবলাম যে তাহলে 9টার জলের মধ্যে কিন্তু আমি ধুয়ে দিই। দেখো এর ভেতরে কী ছিল আমি না খেয়াল করিনি, ধুতে এসে যেই খুলেছি ঢাকনা দেখছি 2-1টা কিন্তু রয়েছে নোংরা। এখন জানো তো এটার মধ্যে আর একদমই নোংরা ফেলি না, সে কবেকার মনে ওর বাবা এসেছিলো তখন মনে হয় এটাতে মানে ব্যবহার করেছিল। আর মেয়ে থাকতে কিন্তু এই
ডাস্টবিনটা খুব তাড়াতাড়ি ভরে যেত, চিপসের প্যাকেট, যত সব মানে পেনের প্যাকেট এই সমস্ততে। আর এখন তো আমি কী করি, যে ছোট্ট একটা দেখবে আমার কিচেনে আছে ডাস্টবিন, আমি কিন্তু ছোট্ট কিচেনের ডাস্টবিনটাই ইউজ করি, খুব বড় বালতি কিন্তু ওখানে একদমই রাখি না। আর লাল যে ছোটো বালতিটা ব্যবহার করি, জানো তো ঢাকনাটা কোথায় যে রেখেছি আমি না খুঁজেই পাচ্ছি না। আর বন্ধুরা চলো দেখাই আমার গাছে, এই ছোট্ট গাছে কি সুন্দর লঙ্কা হয়েছে, দেখো কত বড়, মানে গাছ ছোট, তার ফল কিন্তু বিশাল বড়। তো 2-3টে হয়েছে, আমার হাউস হেল্পার বলছিল দিদি হয়েছে হয়েছে, আমি বললাম ও আচ্ছা আজকে আমি তুলি। আর দেখো বেশ 3টে কিন্তু বড় বড় হয়েছে। আর এখানে দেখো একটা আছে, কিন্তু আমি টিপে দেখলাম যে না ওটা না বেশি হয়নি, পুষ্ট হয়নি। তো আরও উল্টে পাল্টে দেখছি যে না আর নেই, এর আগেও 2টো আমি তুলেছিলাম, সেদিন আর ক্যামেরা করিনি। আর দেখো আমার মরা গাছেও জানো বেশ ভালো কিন্তু লঙ্কা হয়েছে, এই দেখো ছোট্ট ছোট্ট, খুব ঝাল কিন্তু জানো তো এই লঙ্কাগুলো। আর প্রথম যখন হয়েছিল তখন না এত ঝাল ছিল না, এই গাছটা যত বুড়ো হচ্ছে, মানে মরা গাছে বসন্ত বলে না, সেই বসন্ত এসছে। এই বসন্ত আসার পেছনে অবশ্য আমার হাউস হেল্পারেরই হাত, ও প্রত্যেক দিন এসে না জানো তো আমার যে পেছনে যে গাছ কয়েকটা আছে এই গাছগুলোর মধ্যে কিন্তু ও জল দেয়। আর তার ফলে দেখো বেশ অনেকগুলোই কিন্তু কাঁচা লঙ্কা হয়েছে। আর ভেবেছি আজকে এই কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু আমি আজকে সবজি মাছ যা রান্না করব সমস্ত কিন্তু এই লঙ্কাতেই খাবো। আর ওদিকে মেয়ের যে বান্ধবী, ওর কিন্তু এখন বলছে ভালো আছে, একটু মেডিসিন দিয়েছে, তো সেই মেডিসিনগুলো মনে হয় ও খাচ্ছে, সেই কারণে কিন্তু একটু ভালো আছে। তবে সামনের মাসে ওরা চলে আসবে বাড়িতে, সামনের মাসের 5 তারিখ থেকে ওদের হচ্ছে ফাইনাল এক্সাম শুরু হবে। ধরো মে মাসের লাস্ট মানে 20-22 তারিখ অবধি ওদের এক্সাম চলবে, তারপরে কিন্তু ওরা বাড়ি আসবে। তো তখনই ওকে হয়তো আবার ডাক্তার দেখানো হবে, যেহেতু মেডিসিন খেয়ে এখন মোটামুটি আছে। আর কি বলো তো, হোস্টেলের খাবার তো খুবই খারাপ আমরা জানি, মানে একটা হোস্টেল না, ওরকম তো মানে প্রত্যেকটা হোস্টেলে মুখে বলছে ওরা প্রথমে যে খুব ভালো, তারপরে কিন্তু সমস্ত জায়গাতেই এক। আমরা ওখানে যখন ছিলাম 2-3 দিন ঘুরে ফিরে কিন্তু সমস্ত জায়গাতেই আমরা খবর নিয়েছি যে সব জায়গাতেই এক। আর সেটা বুঝতেই পারছো, ওটা বিজনেসের জায়গা, ওরা তো আমাদের বাচ্চার ভবিষ্যতের কথা ভাববে না, ওরা কি করবে যে ওদের যেটাতে সুবিধা হবে, প্রফিট হবে, মানে লাভ থাকবে বেশি, ওরা কিন্তু সেটাই করবে। তো সেই কারণে মানে নানা রকম চিন্তাভাবনা চলছে মেয়েদের খাবারের জন্য কি করা যায়। আর মেয়ে তো অপেক্ষা করে বসে আছে যে কবে বাড়ি যাব, মাছ মাংস সমস্ত খাবো। আমি বললাম ঠিক আছে, তুই যেদিন আসবি আমি মাছ মাংস সব রান্না করে রাখবো। আর জানো তো মেয়েকে আমি মজা করে কি বলছি, মেয়েকে আমি বলছি বাবা তুই তো ওখানে এতদিন ধরে নিরামিষ খাচ্ছিস, তাহলে তো মনে হয় তোর অভ্যাস হয়ে গেছে বল, নিরামিষ খেতে খেতে বাড়িতে এসে তুই তো আর খেতে পারবি না। বলছে একদমই না। আমি বললাম না না তুই পারবি না, আমার মনে হয় তুই নিরামিষই খাবি, তখন বলবি মাম্মা আমি আর মাছ খাবো না, মাংস খাবো না। তখন বলছে একদম এসব কথা তুমি বলবে না তো, আমি বসে আছি কবে বাড়ি যাব, বাড়ি গিয়ে মাছ মাংস খাবো, আর আমাকে বলছে নিরামিষ, আমি কোনো দিন নিরামিষ খাওয়া শিখতে পারবো না। জানো তো এই সমস্ত কথা বলে বলে আমি ওকে যে কী রাগাচ্ছিলাম ফোনের মধ্যে। আমি বলছি আমি তোর বাবাকেও বলেছি তুই নাকি আর মাছ খাবি না, তুই মাছ মাংস কিছু খাবি না, তুই ভেজিটেরিয়ান হয়ে গেছিস। আমাকে বলছে এইসব ফালতু কথা তুমি বলবে না আমাকে, এইসব কথা শুনলেও আমার ভীষণ রাগ হয়। বন্ধুরা রান্না বান্না কিন্তু আমার হয়ে গেছে জানো তো, দুপুরের রান্না। আর দেখো আজকে রান্নাতে কি হয়েছে, কলমি শাক, কলমি শাকটা কিন্তু খুব নরম ছিল। আর ডিমটা দেখেছো, ডিমের ডালনা না, এটা কিন্তু একটু মাখো মাখো কালিয়া টাইপের, আর লাউ চিংড়ি, এই কিন্তু আজকের লাঞ্চ। আজকের লাঞ্চটা আমার ভীষণ পছন্দ হয়েছে জানো তো, কলমি শাক খেতেও ভীষণ কিন্তু আমি ভালোবাসি। রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, ভাত কিন্তু পরে বসাবো, গরম গরম ভাত আমার খেতে ভীষণ ভালো লাগে। সবজি ঠান্ডা হয়ে যাক, তাও দেখবে ভাতটা গরম থাকলে কিন্তু খেতে মজা লাগে। আর ভাতটা যদি একটু ভালো চালের হয় তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে। আর এখন তো বন্ধুরা চালের যা ভীষণ দাম বেড়েছে, কেন যে এরকম হয়েছে কি যেন, মানুষ তো একটু বলো ভাতই খাবে মানে বাঙালি, সেটারও মনে হয় আর মানে উপায় নেই, এত দাম। আর সমস্ত কাজ সেরে রেখে বন্ধুরা 12টা কিন্তু বাজতেই চললো। তো দেখো আমি কিন্তু সব কাজ ঝটপট করার চেষ্টা করি, বসে থেকে না একটু সময় নষ্ট করি না, ভাবি যে দুপুরের আগে পর্যন্ত যতটা পারবো আমি এনার্জি দিয়ে কাজগুলো করে নেব। আর 12টার জন্য না একটু নিচে কাজ আছে, সে কারণেই কিন্তু আমি আরও ভাতটা বসালাম না, যে এসে আমি পরে করবো। আর নিচে যখন যাব না আমি একদম কিন্তু স্নান পুজো সমস্ত সেরেই কিন্তু তারপরে আমি ওপরে আসব। আর এই লাল বালতির কিন্তু ঢাকনা আমি হারিয়ে ফেলেছি, তোমাদেরকে আমি যে বলেছি সেটা হারিয়ে ফেলেছি। আর কি যাবে আর কোথায়, আছে ঘরের মধ্যেই কোথাও, হয় ওপর নয় নিচ, মানে
ওপরে আমি তো পাইনি, নিচেই মানে কোনো একটা জায়গাতে আমি রেখেছি। আর ঢাকনাটা হলে সুবিধে হয়, জানো তো, ঢেকে রাখলে তবে কিন্তু যে মানে নোংরা যে পোকামাকড় বসে না। আর জানা তেমন না, এক ফাঁকে কিন্তু আমি গিয়েছিলাম দোকানে, এই আলু নিয়ে এসেছি, তারপরে মানে আরও টুকটাক জিনিস আমি নিয়ে এসেছিলাম। সংসারে তো লাগেই, সে সমস্ত কাজগুলো জানো তো একার হাতেই করতে হয়। কি করবার, বেশিরভাগ সময়ে আমি চেষ্টা করি এই 10টা 11টা এরকম সময়ে কিন্তু দোকানে যাওয়ার, কারণ বিকেলবেলা আমার আর ইচ্ছে করে না কোথাও যেতে। আর তোমরা দেখোই তো আমি সন্ধ্যে থেকে কী করি, সন্ধ্যে থেকে যে কাজগুলো থাকে সেগুলো করি, তারপরে কিন্তু আমার যে এডিটিংয়ের কাজগুলো থাকে। আমি কিন্তু একটুও সময় নষ্ট করি না বসে থেকে, জানো তো, একা থাকি আরামসে পায়ের ওপর পা তুলে কিন্তু বসে ঘুমিয়ে শুয়ে মোবাইল ঘেটে করতে পারি। কিন্তু না, এটা একদমই আমি পছন্দ করি না। আমি ভাবি যে না, কিছু তো কাজে একটা আমি বিজি থাকি, আর যদি বিজি না থাকি না, দেখবে মন হলো এমন একটা জিনিস, অন্যদিকে মনটা কিন্তু চলে যাবে। আর আমি যেহেতু ভিডিও করি, বিশ্বাস করো বন্ধুরা, এখন না আমার ভীষণ ভাল লাগে যে এই সারাদিন ধরে আমি ভিডিও করব, তারপরে এডিটিং করব, আর কখন আমি তোমাদের সামনে ভিডিওগুলোকে পোস্ট করব। তো এটাই হয়ে গেছে আমার জীবনের এখন মূল মন্ত্র। আর কিচ্ছু না, কোনো দিকে কিন্তু আমার আর নজর নেই, কিচ্ছু নেই। আমি মনে করি নিজের গতিতে মানে নিজের মতন করে একা থাকতে। আমি এই কারণে অবশ্য পারিও থাকতে, কারণ আমি সারাক্ষণই তো ভিডিও করার একটা আমার ভেতরে কাজ করে যে কীভাবে করব সারাদিনের কাজগুলো আর সুন্দর করে করার আমি চেষ্টা করি। বাড়িতে তো একা থাকি, প্রচুর কাজই আমার থাকে, তোমরা দেখতেই পাও। মনে হয় যেন একা আছে তো কী কাজ, বাড়িটাকে পরিষ্কার রাখতে গেলে কাজগুলো তো করতেই হয়। আর এই দেখো, এই আলুগুলোকে ধুয়ে, এখন তো আলুতে অবশ্য কিন্তু নোংরা নেই একদমই, তবু একটু ধুয়ে রাখলে কি সুবিধে হয়। আর বন্ধুরা, এই দেখো আমার পুদিনা গাছটা কি দারুণ হয়েছে না, পোকা ধরেছিল জানো তো, তারপরেও কিন্তু গাছটা বেশ ভালোই আছে। আর এটা কী বলতো, পেঁপের বীজ, সেটাকে শুকোতে দিয়েছি, ভালোভাবে শুকিয়ে গেলে কিন্তু আমি কাগজে মুড়ে রেখে দেবো। আর এখন আমি স্নান করব, পুজো দেব, তারপরে কিন্তু ওপরে যাব ভাত বসাবো। নিচের সমস্ত কাজ সেরে স্নান করে মাথা শ্যাম্পু করে তারপরে এখন এসছি বন্ধুরা ভাত বসাতে। তো ভাতটা বসিয়ে দিই, গরম গরম ভাত খেতে বেশি ভালোবাসি। এখন ঘড়ির কাঁটাতে 1:10 বাজে, আর ভাত হয়ে গেলে কিন্তু আমি লাঞ্চ করব। আর আজকের মতন ব্লগটাকে আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।